সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। যদি আমি এই রোডগুলো দেখাইছি তাই এগুলো দেখাচ্ছি না, আমি একটা অন্য কিছু বলবো, তার জন্য তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তাহলে এই কথাগুলো বলেই দিই। একটা ব্লগ আমি আজকে করছি না, সেটা হচ্ছে টার্ফে ব্লগটা, বাকি সবগুলো ব্লগ আমি করছি। কারণ এখন অলরেডি 6টা বেজে গেছে, আমি একটা ঘুমছিলাম রেস্টের জন্য, বিকজ আমি সকালে অনেকক্ষণ পরে এসি তার জন্যে। সো এখন আমি বেরোচ্ছি জিমের উদ্দেশ্যে, বাট জিমে ব্লগ এটা না, জিমে ব্লগ আসবে এরপর যেগুলো আসবে সেগুলো, এটা একটা ডিফারেন্ট ব্লগ। এটা বলতে চাই আমি ভাবলাম একটা ইনফরমেটিভ ব্লগ বানাই। সো ইনফরমেটিভ ব্লগ যেটা, সেটা হচ্ছে যে আমি ফেসবুকে বা ইয়েতে আমি এখন অবধি ম্যাচগুলো সম্পর্কে কিছু দিইনি, বিকজ ফর রিজন যাতে যেটা আমার পেজ না, আমার পার্সোনাল প্রোফাইল, তো তাই আমি দিচ্ছি না। যেটা আমি এই চ্যানেলের নামে ফেসবুক পেজ বানাবো সেদিন আমি সব কিছু দেবো, এটার ভিতরে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর বাকি কথা পরে, আগে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার আপকামিং কিছু ভিডিওস নিয়ে তোমাদের বলার ছিল, তার জন্যে আজকে ভিডিওগুলো অলরেডি জানো। জাস্ট ইনফরমেটিভ ভিডিও, জাস্ট এখানে আমি বলতে চাচ্ছি আমার ফিউচার ভিডিও নিয়ে কিছু কথা। লাইক আমি কালকে পরশু তারপর দিন যে নেক্সট উইক যে ভিডিওগুলো বানাবো ওগুলো নিয়ে কিছু কথা হবে। লাইক কালকে হচ্ছে স্যাটারডে, আর কালকে আমি যে ব্লগটা বানাবো সেগুলো হচ্ছে পুরোটাই আমার কাজের ব্লগ। দেন কাজ থেকে এসে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচের ব্লগ। দেন তারপরে হচ্ছে আমার এখানে একটা টেম্পেল রয়েছে, টেম্পেলের ব্লগ না কালকে। তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে বিকালবেলা হচ্ছে টার্ফের ব্লগ। আর মিডলে হচ্ছে যদি সময় সুযোগ থাকে তাহলে হচ্ছে অন্য একটা ব্লগ, ডিফারেন্ট একটা ব্লগ, ঠিক আছে? এরপরে আমি যে ব্লগটা বানাবো সেটা হচ্ছে সানডেতে টাস্কও আছে, তো ওদিন ভাবতেছি টাস্কেটা দেখো। ওদিন হচ্ছে আমি তোমাদের আটলান্টিক কেয়ার, ওদিন আমি ভাবতেছি লাইব্রেরি যাবো, তোমাদের লাইব্রেরি ঘুরে দেখাবো, আর আমার ভার্সিটির লাইব্রেরি ঘুরে দেখাবো, লাইব্রেরি ডিফারেন্ট, তারপরে হচ্ছে অন্যান্য কিছু জিনিসপত্র আছে ওগুলো ঘুরে দেখাবো আর কি। আর ঠিক আছে, এটা হচ্ছে আমার গেল হচ্ছে 2 দিন, এবং মানডেতে ইউনিভার্সিটি। তো আমি ভাবতেছি আমি একটা ডেইলি লাইফের ডেইলি রুটিনে ব্লগ বানাবো, যে আমি উইকডেসে কী করি, উইকেন্ডে কী করি। সো সেটা আমি বানাবো নেক্সট ফ্রাইডে, নেক্সট সানডে। এই সানডেতে তো হবে না, বিকজ আমি অলরেডি বিজি আছি, সানডে প্ল্যান অলরেডি হয়ে গেছে। নেক্সট সানডে বা নেক্সট মানডে আমি ওটা বানাবো। মিডলে মহালয়ার দিন একটা ব্লগ আসবে, তারপর দুর্গাপূজার ব্লগ আসবে, আর এশিয়া কাপের ব্লগটা আসতেই থাকবে যেহেতু প্রতিদিন চলতেছে। আর হ্যাঁ, সানডেতে আমি আমার মামার বাসায় যাচ্ছি, তো ওই মামার বাসায় যে হোম ট্রিপ সেটা আমি দিয়ে দেবো। আর ওখানে আমার সবাইকে তো সবার সাথে কথা হবে না, বাট যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো। আমি যেখানে থাকি না কেন আমি ব্লগ বানানোর চেষ্টা করব, ঠিক আছে? যেমন আমার পক্ষ তো ওই হিসেবে যাচ্ছি, ওখানে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ চলছে, সেই আর কি। সো ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলবে, সো ওটা আমরা এনজয় করবো, এই আর কি। আর তেমন কিছু তো নাই। হ্যাঁ, টুইসডে কোনো প্ল্যান নেই আপাতত, ওয়েডনেসডেও নাই। টুইসডে আমার একটা প্ল্যান আছে, মানডেতে আমার একটা প্ল্যান হচ্ছে যে আমি ইউনিভার্সিটির যে 2টা থেকে 6টা পর্যন্ত ওই টাইমে আমি ডিফারেন্ট কিছু করবো। লাইক আগে হ্যাঁ একটা জিনিস দেখা যাবে না, সকালে ভরতে হবে না, বিকজ ওটা আমাকে যেহেতু ফোনেই করতে হবে তার জন্য আমি এটা দেখাতে পারবো না, ঠিক আছে?
ওইটা ছাড়া আর বাকি যা আছে, যেমন আমি ওখানে গিয়ে ওটা এডিটিংয়ে ধরতে হবো কম্পিউটারে, তারপর জবের জন্য কোথায় কথা বলতে হবে ওটা কথা বলবো, দেন তারপর ওখানে গিয়ে কথা বলবো, দেন তারপর কথা বলে ডাঙ্কিন ক্যাফেটেরিয়া কথা বলতে হবে, ক্যাফেটেরিয়া কথা বলবো, এবং ওগুলো করে দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে রাখবো, ওর সাথে কথা বলবো, তোমাদেরকেও ওর সাথে পরিচয় করে দেবো। তারপরে আমি আমার তারপরে হচ্ছে আমি আনবো আমার সব থেকে ফেভারিট। তারপরে আমি চিন্তা করছি ওয়েডনেসডেতে আমি সুনিধি চৌহানের যে সুব্রদেবের যে শোটা আমি দেখেছিলাম ওটার একটা করে ভিডিও আসবে ওটা আমি ওই দিন দিয়ে দেবো মঙ্গলবার দিন। এরপর বৃহস্পতিবার দিন আমি দেবো যে আমরা যে শোটা দেখছিলাম, মানে আমাদের যে হয়েছিল কি বলে ওটাকে, নাম ভুলে গেছেন, হ্যাঁ আমাদের যে হয়েছিল আর কি মিউজিক্যাল নাইট, সে মিউজিক্যাল নাইটে যারা এসেছিল তাদের যে শোটা সেটা দেবো, এবং তারপর আমি সুনিধি চৌহানের শো দেবো, এবং বুধবার দিন আমি দেবো এটা। এবং মনে হয় আমি প্রতি উইকে মাঝে মাঝে একটা করে শরীর, যেহেতু সুনিধি অনেকগুলো ভিডিও আছে তার জন্যে। আর হ্যাঁ, আমি এখন খেলা নিয়েছি, তার মানে এটা তো কখন মুভি নিয়ে দেবো না। যদি কখনো আমি মুভি দেখি তাহলে সেদিন আমি দেবো। যেমন আমার প্ল্যান আছে যে আমি কালকে, যেহেতু আমি বিকালে ফ্রি আছি, ওই টাইমে আমি ভাবতেছি আমি আয়রন হার্ট দেখবো, আর তোমাদের সাথে আমি আয়রন হার্টে কিছুটা আয়রন হার্ট আমি দেখবো, আর সাথে তোমাদেরকে আমি ফিল দেবো। পুরোটা তো দেখবো না, পুরোটা তো দেখবো, বাট যতটুকুই আমি দেখবো অতটুকু তোমার সাথে তো পুরোটা শেয়ার করবো না, কেটে কেটে শেয়ার করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কালকে মুভি ফার্স্ট প্ল্যান। সেকেন্ডলি আমি মুভিতে যেটা করব সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট থিং, ঠিক আছে? এরপরে মুভিতে আমি হচ্ছে আয়রন হার্টের যতটুকু দেখবো, দেন তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে ভাবতেছি আশেপাশে ঘুরবো। এই আশেপাশে যে জায়গাটা আমি ঘুরি না কেন, মানে অ্যাকচুয়ালি আমার এখানে অনেকগুলি জায়গা, তো ঘোরার মতো তেমন জায়গা নেই, তাও না আছে, বাট খুঁজতে হয়, বাট ইটস ওকে। সো খুঁজে নেবো আর কি, খুঁজে নিতে তো ক্ষতি নাই, সব জায়গায় খুঁজে নেবো। আর ভাবতেছি আমি স্যাটারডেতে অনেকদিন সাইকেলিং করি না, তো স্যাটারডে হচ্ছে সাইকেলিং করবো। আমি সাইকেলিং করে করে রাস্তায় হাঁটবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সাইকেলিং করবো আর কি। আর সাইকেলিংয়ের পরে হ্যাঁ, এখন তোমার আমি দেখাচ্ছি না, বিকজ আমি ড্রাইভিং শিখতেছি মাত্র। তো যখন আমি ড্রাইভিং টেস্ট করবো তখন আমি আবার ভালো করে দেবো আর কি। সো আজকে আমি ভাবতেছি ফ্রুট লক্স থেকে একটা কিছু খাবো, বাট পরে হলো না। তো এখন সামনে যেতে থাকি, সামনে কিছু না কিছু থাকবেই। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে আপনি বা তুমি যেতে হোক, একটা কথা বলে দিই যে স্যাটারডেতে তো আমি বললাম যে আমি ফার্স্টে কাজের ব্লগ আসবে, দেন তারপরে আমি প্রেজেন্ট বেড়ে যে বাস স্টেশন ওটা আশেপাশে কী কী আছে ওগুলো দেখাবো। দেন তারপর বাসে আসবো, আসার পরে তারপরে হচ্ছে রেস্টের পরে হচ্ছে আমি আয়রন হার্ট দেখবো একসাথে আমরা, এশিয়া কাপ দেখবো একসাথে আমরা, তারপর আমরা আয়রন হার্ট দেখবো একসাথে আমরা। আয়রন হার্ট দেখার পরে হচ্ছে সন্ধ্যার সময় আমরা বিকাল বেরোবো, তখন আমরা টার্ফ ঘুরবো এবং আমাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিতে কিছু করে যাবো। সো যেটাই হচ্ছে আমার এখন প্ল্যান, ঠিক আছে? সো ওই টার্ফে ঘোরার পরে বা ওখানে কিছুক্ষণ খেলাধুলা করলেও ওটা আমি দেখবো, এবং তারপরে আমি কি করব, হ্যাঁ
এটা হচ্ছে আমার স্যাটারডে প্ল্যান। মানডে যে সানডেতে তো সানডে তো রাত্রেবেলা তোমাদের দেখাবো আমি রাত্রে আমেরিকা কেমন হয়, ওটা হচ্ছে সানডেতে দেখাবো, যে নিরাপদ নাকি অনিরাপদ ওগুলো দেখাবো হচ্ছে সানডেতে। তারপরে হচ্ছে সে হচ্ছে আমি দেখবো হচ্ছে ফ্যান্টাস্টিক 4, না ওই দিন আবার আমার মামা বাসায় যাবো, তো মামা বাসায় গিয়ে ওই দিন এনজয় করবো। মামা বাসায় গিয়ে ওই দিন এনজয় করার পরে তারপরে আমরা ওইখানে বসে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখবো, তার সাথে সাথে হচ্ছে আমরা এনজয় করবো আর কি। সো এই হচ্ছে প্ল্যান। তারপরে এখন ব্যাটিং বলিং ফিল্ডিং এইসব কিছু হবে আর কি। সো ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু হয়ে যাবে এই আর কি। এটা হচ্ছে আমার তারপর হচ্ছে বিকালে তো আমার কোনো প্ল্যান নাই, বিকালে আমি ভাবতেছি ওই সাইকেলিং করবো আর কি রোববার দিন, আর বাসে এসে তাড়াতাড়ি ঘুমায় যাব। এবার মানডেতে হচ্ছে আমি ভাবতেছি ওই ইউনিভার্সিটি ফাঁকে যে টাইমটা থাকে ওই সকালে হওয়ার পরে বাদ বাকি কাজগুলো করে তারপর হচ্ছে স্পোর্টস আমি কী কী করছি বা স্পোর্টস আমি কী কী খেলতেছি সেগুলো তোমাদের দেখাবো, আমার ফ্রেন্ডের সাথে তোমাদের মিট করাবো, ঠিক আছে। সো ওর সাথে মিট করাবো, তারপরে আমরা দুইজন মিলে কিছু খাবো আর কি, লাইক ফ্রেঞ্চ ফ্রাই হোক বা কিছু না কিছু হোক খাবো আর কি। তারপরে আমরা দুইজন মিলে হচ্ছে তারপরে রবিবার দিন আরেকটা যাবো লাইব্রেরি। আমি ভাবতেছিলাম যে শনিবার দিন আমি লাইব্রেরি যাবো না, শনিবার দিন আমি আর টার্ফ দেখবো, আর রবিবার দিন হচ্ছে সাইকেলিং করবো আর লাইব্রেরি যাবো, ঠিক আছে। তো ঠিক আছে, তো আর হচ্ছে আরেকটা জিনিস, সোমবার দিন তো গেমিংয়ে দেখা যাবো। মঙ্গলবার দিন ভাবতেছি আমি হচ্ছে আমি মাকে বলে দেখবো যে আমরা ওয়ালমার্ট যেতে পারি কিনা, বিকজ আমার ওয়ালমার্ট যেতে হবে, বিকজ আমার কিছু জিনিস নিতে হবে, তার জন্য আমার বাবাকে কথা বলতে হবে যে ওয়ালমার্ট যাবো, ততবারে ওয়ালমার্ট দেখাবো। তো ওয়ালমার্টে গিয়ে কিছু জিনিসপত্র নিতে হবে এই আর কি। তা বস্কপে গেছিলাম বাট ওটা তো দেখাতে পারিনি, বাট ওয়ালমার্টে যাবো আর কি মঙ্গলবার দিন। আমি প্ল্যান করি না, আমি আগে কথা বলে দেখি তারপরে মঙ্গলবারটা বলতে পারবো। বুধবারে প্রবাবলি আমি তোমাদেরকে, বুধবার আমার কোনো ব্লগের প্ল্যান তো নাই, হ্যাঁ এশিয়া কাপের ম্যাচ অবশ্যই আছে, সোমবারও সেম ওরকম হবে। আর মাঝে আমি 2টা ভিডিও আনবো এশিয়া কাপের, ওরকম মোবাইল বা ল্যাপটপে যেভাবে আমি দেখছিলাম আজকে সেভাবে আমি সোমবার দিন দেখবো। আর মঙ্গলবার দিন ওই ব্লগটা আসুক না আসুক, হ্যাঁ এশিয়া কাপ যেটা হবে ওইটি মঙ্গলবারে যে ম্যাচটা আছে ওটা ডেফিনেটলি আসবে। ওই অ্যাকচুয়ালি 2টো ম্যাচ আছে প্রবাবলি, না সোমবার দিন অ্যাকচুয়ালি 2টো ম্যাচ আছে, মঙ্গলবার দিন 2টো ম্যাচ আছে, মঙ্গলবার দিন 1টা ম্যাচ আছে প্রবাবলি, হয়তো বা আমি শিওর না। তো যেটাই হবে সেটা পরের বিষয়। আর আরেকটা কথা, আমি জানি যে তোমরা আমাকে অনেকে বলে থাকো যে না, আমি জানি যে আমার চ্যানেল এখন রিচ হচ্ছে না, বাট আস্তে আস্তে হবে, রিচটা শুরুতে হয় না, আস্তে আস্তে রিচ হয়। তো দেখা যাক কি হয়, আস্তে আস্তে রিচ যখন হবে তখন দেখা যাবে, ঠিক আছে। এবং আমি যখন 50 বা আমার 25 এপিসোড নাম্বার, অ্যাকচুয়ালি আমি কিন্তু এপিসোড দিচ্ছি না, আমার টোটাল কতগুলো এপিসোড হলো আমি নিজেও জানি না, কাউন্টও করিনি, যতগুলোই হোক আমার যখন মেইন ব্লগিং 25 হবে, মানে ওইগুলো মানে এক্সট্রা ভিডিও বা যেগুলো আমি দিচ্ছি শর্টস ওগুলো না, ওগুলো ছাড়া কাউন্ট যদি হয় তাহলে 25 আর কি। তো 25 আর কি। আর হ্যাঁ আমি এডিটিং এখন করছি না, এখন আমি ডাইরেক্ট যা করছি তাই দিচ্ছি, এডিটিং আমি হালকা পাতলা পারি, যতটা পারে অতটাই করে দিচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে আমি ভালো করে দেবো। বুধবার দিন হচ্ছে ওরকমই কিছু একটা, যে এশিয়া কাপের হাফ ম্যাচ, তারপরে আর যদি এক্সট্রা কিছু টাকা ওগুলো করবো। মঙ্গল বা বৃহস্পতিবারের প্ল্যান তেমন একটা আমার কাছে, বৃহস্পতিবারও আর শুক্রবার দুজনে এশিয়া কাপেরই প্ল্যান আছে। আর সাথে হচ্ছে আর্জেন্টিনার প্রবাবলি ম্যাচ হচ্ছে ভেনেজুয়েলার সাথে, কারণ ভেনেজুয়েলা অলরেডি, আচ্ছা এখন টিম হিসেবে কে কে কোয়ালিফাই করেছে, 18 নম্বর টিম হিসেবে দেখলাম যে কেপ বার্থডে কোয়ালিফাই করে গেছে, প্রথমবার বিশ্বকাপে খেলতেছে। আর টি-20 বিশ্বকাপেও মোটামুটি সব দল কোয়ালিফাই হয়ে গেছে, জাস্ট এখন ইস্ট এশিয়া আর আফ্রিকা থেকে কোয়ালিফাই হতে হবে।
আফ্রিকার একটা তো অলরেডি কোয়ালিফাই আছে সাউথ আফ্রিকা, বিকজ তারা সুপার 8 গেছিলো, ফাইনাল গেছিলো। তার জন্য সাউথ আফ্রিকায় একমাত্র কোয়ালিফাই করেছে আফ্রিকা থেকে, আর বাকি দলগুলোকে কোয়ালিফাই করতে হবে। আর এশিয়া থেকে আমি ওমান আর হংকংকে তো দেখছি, ওমান আর ইউএইকে আমি দেখছি। হংকং কেন যায় না, ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই খেলে না, বাট হংকং ঠিকঠাক খেলে, ঠিকঠাক। তো যাই হোক, সেটা পরের বিষয়। আমার মনে হয় যে এশিয়া কাপে হোস্ট যদি ইউই হতো, যদি আমার মনে হয় নেপাল আসলে আমাকে খুব খুশি হতো, বিকজ নেপাল ভালো খেলেছে। বিকজ নেপালের মতো টিম যা সাউথ আফ্রিকায় টক্কর দেয়, তারা আর্জেন্টিনা আফগানিস্তান এদের কঠিন পরীক্ষা নিতে পারতো। বাংলাদেশ বাংলাদেশেরও কঠিন পরীক্ষা নিচ্ছে, তারা শ্রীলঙ্কা আফগানিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারতো। হংকংয়ের থেকে বেটার টিম মনে হয় আমার নেপালকে, বিকজ যারা সাউথ আফ্রিকার সাথে এক রানে হাসছে, সেই দলটা কোয়ালিফাই না করলে কীরকম একটা লাগে। যাই হোক, ছাড়ো। তো বৃহস্পতিবার এরকম, আর শুক্রবার দেখি কি করা যায়, আর শনিবারও দেখা যাক কী করা যায়। রবিবার আর সোমবার তো অলরেডি বলে দিলাম, আজকে হচ্ছে কত, 9-12, রাইট? 9-12 আজকে, রাইট? তো 9-12 যখন এই শনিবারে কত, 9-13, 9-14, 9-15। আর হ্যাঁ, 19 তারিখে আগামী করবো, বিকজ আমার 25শে সেপ্টেম্বর থেকে আমার সিজন শুরু হবে। তখন আমাকে প্র্যাকটিস সেশনও হবে, তখন আমি তোমাদের পুরো প্র্যাকটিস সেশনটা দেখাবো। সো আর কথা না বাড়িয়ে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেটার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে বেল আইকন প্রেস করবেন। তাহলে হচ্ছে আমার ব্লগটা ভালো, আমার ব্লগ আপনারা শেয়ারও করবে আপনাদের ফ্রেন্ডের সাথে, তাহলে রিচ হবে। ঠিক আছে? সো আজকে আমরা চলে গেছি। গুড বাই গাইস, গুড বাই।